কারো টাকা মারে খাইনি আর খাবো না। রিয়াজ, ওই যে বাথরুমে ধরা খাইলি এই সকাল সকাল চলে আসছি দোকানে বাকি খাতি। আগের টাকা তো দিচ্ছিস নে, ধার নিলি সেই টাকাও তো দিচ্ছিস নে। আরে চিন্তা করিস না, দিয়ে দিবানে। দিদি দিদি তো 1 বছর হয়ে গেল, আর কবে দিবি তুই? কিরম কথা করছিস ভাই তুইও? আরে শোন, হয়তো আমার একটু দেরি হচ্ছে, দিয়ে দিবানে, সমস্যা নেই। আমি মিজান, কারো টাকা মারে খাইনি আর খাবো না। মাইরে খাইস না সেটা তো বুঝলাম, তো আমার টাকা দিবি কবে? আমার টাকা কই? আরে ভাই দিবানে, তুই আগে আমার একটা চা দিয়ে দিনি। এসব বাকি খাতে খাতেই আমার পুঁজি পাটা সব শেষ। আমি জানো এনে জানে একটা চা দেবে, তাই কত কথা কছে দেখছো। টাকা না থাকলে যাওয়াই খাওয়া আছে তো একটা চা, তাছাড়া তো আর কিছু না। মনে আছে আমরা তো টাকা দিবার না, না চা দিতে। কি রে চাই চিনি দিস নি কেন? তো চা দিছি এই তো সুবাই, বাকি টাকা দিবি তারপর চিনি পাবি। চাটা তো আগে খাই নি, তারপরে কি রে মনে আছে নতুন মাল বিদেশ থেকে এসে বাপ সপ্তাহ দিকে মনে আছে বহু টাকা কামাই আছে, আর বহু টাকা কামাইনি বোধ হয় দেশে গেছে। এরেই আজকে মুরগি বানাইতে হবে। ভাই একটা রং চা দিয়েন তো। হ্যালো, না সমস্যা নেই, তুই টাকাটা পাঠাই দে। দাম তো হেনেই মারতে হবে। না, ওই 2 লাখই পাঠাই দে, আর যদি পারিস সাথে একটা আইফোন পাঠাই দে, আমি টাকা দিয়ে দিবানে। হ্যাঁ, কোরিয়ারে পাঠাইলেই হবে, আমি রিসিভ করে নিবানে। ভাই চাটা একটু তাড়াতাড়ি দেন। মাথা মাথা নষ্ট হয়ে যাচ্ছে কথাবার্তা শুনে। এ তো মনে আছে আমার তো চিনে না। আমি যে কোনো কাজের বন্ধু পরিচয় দিয়ে এর কাছ থেকে বাগাতে হবে। চাটা খাইনি। আচ্ছা ঠিক আছে, সময় মতো পাঠাই দিস। বাইরে চা দে ভাই। আপনার জন্য চেনা চেনা লাগতেছে, কোথাও জন্য দেখেছি ভাই। আপনার নামটা যেন কি? না ভাই, আমি তো আপনারা চিনতে পারতেছি না। আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। ভাই চাটা দেন। ভাই আপনার নামটা যেন কি বললেন না? ভাই আমার নাম হচ্ছে রাইহান। ও তুই সে রায়হান না? আরে বন্ধু কেমন আছিস তুই? ভাই বললাম না আপনার কথা ভুল হচ্ছে। আমি আপনার বন্ধু হই কি করে? আপনার বয়স দেখেন আর আমার বয়স দেখেন, কোন দিক থেকে আপনার আমার বন্ধু মনে হয়? কেন তুই আমার চিনতে পারতিস না? আরে তুই যে বাসা বাসা স্কুলে পড়তিস না? আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলো করেছি। আরে মনে কর দেখ, মনে কর দেখ, একবার মনে কর। আরে ভাই আপনার কথা ভুল হচ্ছে, আমি পড়াশোনা করছি শিলারা স্কুলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তুই আর আমি একসাথে পড়তাম শিলার স্কুলে। ওই যে আমি পিছনে বসতাম, তোর সাথে দুষ্টুমি করতাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে তুই লাস্ট বেঞ্চে বসতিস, তোর নাম রিয়াজ। ওই যে বাথরুমে ধরা খাইলি, আমি তোরে বাঁচাইলাম। বন্ধু এবার মনে পড়েছে, ভালো আছিস তুই? কছে কি আমি আবার কবে বাথরুমে ধরে রাখলাম গাড়ি মারা গিয়ে? দেখো তো কই গিয়ে আমার কাজ আমি করি। হ্যাঁ হ্যাঁ দোস্ত, হ্যাঁ 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 ঠিক আছে দোস্ত, তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ বন্ধু, ভালো আছিস তুই? হ্যাঁ বন্ধু ভালো আছি, কিন্তু মনটা খারাপ রে দোস্ত। খারাপ বলতে আমার এই ছেলেটা মেলা অসুস্থ, ওর আবার হাসপাতালে ভর্তি করা রয়েছে। সাথে তোর ভাবি হাও খুব অসুস্থ। আমার ওই ছেলেটার হাত ভেঙে যায়, মেলা টাকা ডোনেশন যাচ্ছে। আমার মনে হয় অপারেশন করতে হবে। তাই এমনি তো আমার কাছে টাকা পয়সা নেই, তা কিন্তু তুই যখন আসিস তা তোর কাছে কিছু কথা কইছে আমার 1020 টাকা দিবি? ধার দে, আমি পরে দিয়ে দিবান। তুই তো আমার বন্ধু। বন্ধু একটা কথা বলি শোন, আজকে বন্ধু আছিস, সম্পর্কটা ভালো আছে। টাকা ধার নিবি, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না টাকা ধার দিয়ে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করতে। বন্ধু তুই এরকম কথা বলতে পারলি? আর আমি কি তো সেই বন্ধু? টাকা ধার দিলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। শোন একটা জিনিস কি, ওই যে আমাদের ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, শুধু টাকাটা আসার অপেক্ষায়। টাকাটা আসেনি বলে শুধু তোর কাছে টাকাটা চাচ্ছি। বন্ধু টাকাটা দিয়ে, আমারও টাকাটা আসলি আমি তো দিয়ে দিবানে। বন্ধু শোন, মেলা দিন পর দেশে আসছি, টাকা পয়সা চাই, বন্ধুত্ব নষ্ট করিস নি। ভাই আপনার কয় টাকা বিল হয়েছে একটু বলেন, আমার আবার ব্যস্ত বেরোতে হবে। ভাই আপনার একটা চা একটা সিগারেট 20 টাকা হয়েছে। তুই রাখ, আমি দিচ্ছি। কয় টাকা বিল আছে? ওই 20 টাকা তোর 10 টাকা, মোট 30 টাকা হয়েছে। আরে দোষ, টাকা তো দেওয়া লাগবে না। টাকা তুই দিবি কেন? আমি একটু সঙ্গে বসে রেখেছি, আমি থাকতে তুই টাকা দিবি কেন? টাকা আমি দিচ্ছি। এই টাকা আমার নামে লিখে রেখেছেন, বুঝতে পারছিস? আমি পরে দিয়ে দিবানে। আচ্ছা বন্ধু থাক, তাহলে আমি যাই। বন্ধু যাস নে, মেলা দিন পরে দেশে আসলি, তুই আমার একটু উপকার কর বন্ধু। তুই আমার 20,000 টাকা দিয়ে বন্ধু। না বন্ধু না, ওইসব টাকা পয়সা আমি ধার দিতে পারবো না, তুই থাক, আমি একটু ব্যস্ত আছি। সান্দু তোমারে যখন একবার ধরেছি, তোমার আমি সার্টিস নে, তোমার পাশ আমি সার্টিস নে, তোমার পাশে আমি লাগেই থাকবানে। দাঁড়াও। যাক বাবা, বিশাল বাসা বেঁচে গেছি। টাকা ধার দিয়া মানে বন্ধুত্ব নষ্ট করা। এই কিরে বন্ধু আমি কিন্তু মোটরসাইকেলে পরে বসে আছি, টাকা না দিলে আমি লাভবান না।
বললাম না আমি টাকা পয়সা দিতে পারবো না, গাড়ির তেল লাভ, আমার ব্যস্ত বাইরে যেতে হবে। বন্ধু তুই যাই করে তাই কোষ, টাকা না দিলে আমি গাড়িতে লাভ দিস নি, আর টাকা না দিলি তুই যেন যাবি আমার সাথে করে নিয়ে যাবি। আহা, আচ্ছা টাকা তোর আমি ধার দিচ্ছি, টাকা কবে ফেরত দিবি তাই ক। বন্ধু তুই চিন্তা করিস নি, আমার ফ্ল্যাটের টাকা আসলেই তো দিয়ে দিবানে। তুই কবে ফ্ল্যাট বেচবি না বেচবি ওই আশায় আমি বসে থাকবো? না ফ্ল্যাটের কথা বলে তো হচ্ছে না দোস্ত, আমি তো 2-3 দিনের ভিতরে টাকা দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে যা, তোর টাকা আমি দিচ্ছি। তুই যদি 2 দিনের মধ্যে টাকা না দিস তোর নামে কিন্তু আমি স্কুলে অভিযোগ দেবো। বন্ধু তুই চিন্তা করিস নি, টাকা তুই 2 দিনের মধ্যেই পেয়ে যাবি, আর স্কুলে তোর অভিযোগ দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে চল, ওই সামনে দোকানে তো তোর টাকা তুলে দিস, টাকা যেন 2 দিনের মধ্যেই পাই আমি। 2 দিন আগে চুল কাটলাম, তাও চুলের কি অবস্থা দেখিস? ঠিক আছে, আমার বন্ধু না, আমার বন্ধুই তো মনে হচ্ছে। বন্ধু তুই রাহান না? হ্যাঁ আমি রাইহান, আপনি কে? আরে বন্ধু তুই আমাকে চিনতে পারছিস না? ওই যে আমরা একসাথে পড়তাম, ওই যে আমি ক্লাসের একদম লাস্ট বেঞ্চে বসতাম, তুই আমাকে চিনতে পারলি না? না তো আপনাকে আমি চিনতে পারতেছি না, আপনার কথা ভুল হচ্ছে। কি তুই সত্যি আমাকে চিনতে পারতেছিস না? আচ্ছা দাঁড়া, তোর একটা কথা বলি, তোর মনে নেই ওই যে সখিনার সাথে ধরা খেলাম মাত্র তুই আমার ছাড়াই নাইলি, ভুলে গেছিস কি সব কথা? ও বন্ধু তুই সেই রিয়াজ, তা তোর মাথার মাল কই? হ্যাঁ রে বন্ধু, সে কথা আর বলিস নে। ওই যে সখিনার সাথে ধরা খেলাম না, আবার ওই যে পরে লিজার সাথে রিলেশন হইলো, ওই প্রেমে ছাকা খেয়ে বন্ধু টেনশন করতে করতে আমার সাদের মালের এই অবস্থা। ও তাহলে লিজাও তোরে শেখা দিছে? বন্ধু তুই রিয়াজ, তাহলে ওইটে তাইলে আমি টাকাটা ধার দিলাম কারে? তুই টাকা ধার দিলি মানে কি দেখি? আমি তো কিছুই তো বুঝতে পারলাম না, কি এসে একটু খুলে কদিনই। বন্ধু ওই সকালবেলায় চা খেতে গেলাম ওই ইব্রাহিমের দোকানে, একজন তোর পরিচয় দিয়ে আমার কাছে 20,000 টাকা ধার নেছে, কইলো 2 দিন পরে দিয়ে দিবানে ফ্ল্যাট বেচে। ও সকালবেলা তুই ইব্রাহিমের দোকানে বসিলি? ওই লোকটা খাটো মতো করে পান খায়, আবার চোখে সানগ্লাস পরে থাকে, ওই লোকটা তো? হ্যাঁ 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 বন্ধু ওই লোকটা, ওনারা তুই কি করে চিনলি? ওরে চেনে না, আমাকে গ্রামে এমন কোন লোক আছে? ও হলো আমাকে গ্রামের 1 নম্বর বাটপার, ওরে সবাই 1 নম্বর চেনে, ও হলো দারুমি জান, তুই ওরেই টাকাটা দিছিস।